but here I want to recite a poem, not recitation. এটা কবিতা মই আবৃত্তি কৰিম বুলি ভাবিছোঁ। একচুৱেলি এইটো আবৃত্তি নহয়, মানে কনভাৰ্চেশ্যন বিটুইন এজন মানুহে মানে ছোৱালী চাব আহিছে, ছোৱালী আৰু ভজকৰ মাজত আপুনি মানে কনভাৰ্চেশ্যন। আবৃত্তি বুলিও ঠিক ক'ব নোৱাৰোঁ। কবিতাটোৰ নাম হ'ল আৰু কবিতাটো হ'ল বাংলাত, যৌতুকের নামে কৌতুক, লিখিছে শামীম হাসান। মই কবিতাটো মানে আবৃত্তি কৰিব লৈছোঁ। নাম কি তোমার? শামসুন নাহার। বয়স বলো, চলে 16। পড়াশোনা আছে জানা। কোন ক্লাস? 9 পাস। রান্না বান্না, কাপড় কাচা, পারো তো ঘর মোছা? বেলতে জানো রুটি? জি, সব মোটামুটি। খোলো তো ঘোমটা, দেখি তো চুলটা, লম্বা নাকি খাটো? একটু তো হাঁটো, দেখি তোমার পাগুলো। ফর্সা নাকি কালো? কালো কিংবা ফর্সা তাতে নেই সমস্যা। হাদিয়া ঠিকঠাক পেলে বিয়েতে রাজি হবে ছেলে। ছেলে আমাদের চাকরি করে রাজধানী ঢাকা শহরে। অনেক বেশি মাইনা, যৌতুক আমরা চাই না। তবে পারলে একটা গাড়ি, আসবে জামাই শ্বশুর বাড়ি। পায়ে হেঁটে কেমনি আসে, যাবে বংশর মান ভেসে। তাই এখন গাড়ি চাওয়া, তেমনি নেই চাওয়া পাওয়া। খাট পালং, শোকেস আয়না, এগুলো তো বলতে হয় না। এসব ছাড়া ঘর কি সাজবে? বিয়ের পর তো সবাই থাকবে তোমারই। পারলে একটা রঙিন টিভি, বাসায় বসে দেখলে মুভি। যৌতুক না হাদিয়া সবই। চুপ করেন মশাই, আর কিছু শুনতে না চাই। বলছি শুনেন মন দিয়ে, করছি না আমি এই বিয়ে। আমার পিতা গরিব চাষা, নেই অত টাকা পয়সা। করেননি এমন দায় কন্যা সন্তান জন্ম দিয়ে। হাদিয়ার নামে যে যৌতুক, ভালোই তো করলেন কৌতুক। যৌতুক নামে কৌতুক ছাড়া যারা বলে, এক গাল থুথু মারি তাদের কপালে। কৌতুক করে যাদের এত সাপ, থুথু ছাড়া বুঝবে না এই অপরাধ। থ্যাংক ইউ।